প্রিয়ন তোমাদের জন্য একটা বিগ আপডেট। আপডেটটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা অর্থাৎ এনআইটি আগরতলা থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমরা অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো এনআইটি যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা কিন্তু আমাদের ত্রিপুরার বেস্ট একটা কলেজ ইনস্টিটিউট। তো এখানে তোমরা কিভাবে একটা চাকরি পাবে সেটা সম্পর্কে আমি তোমাদের নোটিশটা দেখাবো। সো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। এবং অবশ্যই বেল আইকনটিকে অবশ্যই অল অপশন ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্লাস তোমাদেরকে এটা বলা হয়েছে, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স বা নার্সিং বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করে থাকি। তো যে সমস্ত স্টুডেন্টরা ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে তোমরা কম খরচে সম্পূর্ণ স্কলারশিপের সাহায্য তোমরা পড়তে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ সম্পূর্ণ বিষয়গুলি ভালোভাবে বুঝে তারপরে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু পড়াশোনার শেষে কিন্তু এখানে প্লেসমেন্টেরও ব্যবস্থা এখানে দেওয়া হয়। তো যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে নোটিফিকেশন দিয়েছে, আমি তোমাদের আগে নোটিফিকেশনটা বলে দিচ্ছি। এই নোটিফিকেশনটা দিয়েছে হচ্ছে 10 মার্চ 2026-এ এই নোটিশটা দিয়েছে, ঠিক আছে? তো এই নোটিশের মধ্যে বলা হয়েছিল যে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে, কিছু কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে আর কিছু কিছু এক্সট্রা রিক্রুটমেন্ট রয়েছে। এগুলি সবগুলি কিন্তু অফিসার পোস্টে এখানে নিয়োগটা হচ্ছে, সম্পূর্ণ নন টিচিং পোস্টে। তো এখানে পোস্টের নাম যেমন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যে পোস্টটা রয়েছে, এটা একটা ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ এ পোস্ট, যেটা পে লেভেল 10 এ থাকছে, পে স্কেলটা 7 এবং পে লেভেলটা 10। তো এখানে পোস্টের সংখ্যা বলতে গেলে এসসির জন্য এখানে একটি পোস্ট হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, না লাইন ভ্যাকেন্সি একটি পোস্ট হচ্ছে, ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি এখানে একটি রয়েছে। এইভাবে টোটাল এখানে 3টি পোস্ট রয়েছে। তো সেম ভাবে এখানে বলতে গেলে নিচে যে পোস্টগুলো রয়েছে, যেমন সেকেন্ড যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানে গ্রুপে পোস্ট, এখানে একটি পোস্ট রয়েছে, সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। তৃতীয়ত রয়েছে এখানে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্টস অফিসার, যেখানে গ্রুপে পোস্ট লেভেল 10 হচ্ছে, স্যালারি দেওয়া হবে, একটি পোস্ট এখানে দেওয়া হয়েছে। চতুর্থ রয়েছে তোমাদের সায়েন্টিস্ট অথবা তোমাদের টেকনিক্যাল অফিসার, এখানে গ্রুপে পোস্টে সম্পূর্ণ রকম একটি পোস্ট হচ্ছে, লেভেল 10 হচ্ছে, স্যালারি দেওয়া হবে। তো এই পোস্টগুলোর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করতে চায়, এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে, কারণ ত্রিপুরার মধ্যে স্টুডেন্ট কিন্তু অনেক এমন রয়েছে যারা কিন্তু এই ফিল্ডের মধ্যে অলরেডি এখানে পড়াশোনা করেছে কিন্তু এখনো পর্যন্ত বেকার রয়েছে। তো তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু এই পোস্টগুলি ভালোভাবে একটু লক্ষ্য রাখতে পারো। এগুলির মধ্যে তোমাদের চান্স পাওয়ার যে এটা রয়েছে, অর্থাৎ চাকরি পাওয়ার যে চান্স রয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত আছে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখে রাখো পুরো ভিডিওটা। এডুকেশন কোয়ালিফিকেশনটা ভালোভাবে লক্ষ্য রাখবে। যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের মধ্যে আবেদন করবে, তোমাদের জন্য এগুলি হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, 55% মার্ক লাগবে, ঠিক আছে? এবং গুড একাডেমিক রেকর্ড অবশ্যই তোমাদের থাকতে হবে, যেটা তোমাদের এবিসি আইডির চেক করলে সেটা পাওয়া যায়। তো এটা কিন্তু ভালো থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। প্লাস আদার্স যেমন তোমাদের ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা ল, এই সমস্ত এরিয়ার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে। তাছাড়া তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে ইউপি সিস্টেমের উপর। তারপর চার্টার অ্যাকাউন্টেন্সি যদি তোমাদের জানা থাকে, বা অ্যাসিস্ট্যান্ট বা ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর সম্পর্কে যদি তোমাদের জানা থাকে, সেক্ষেত্রেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ আমি ডিগ্রির কথা বলছি, নট ফর কোনো কোর্স। সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান যে পোস্টটা এখানে বলেছে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্সের উপর, অর্থাৎ 60% মার্ক লাগবে এগুলির মধ্যে, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। তাছাড়া তোমাদের অবশ্যই কোয়ালিফিকেশনটা ন্যাশনাল লেভেলের থাকতে হবে, নিট, এসএলইটি বা এসলেট, এগুলির উপর থাকতে হবে, ইউজিসি থাকতে হবে। তো তাছাড়া তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্সের কথা বললে, যেমন এক্সপিরিয়েন্সগুলি নিচে দেওয়া আছে। এখানে দেখো এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, যেটা তোমাদের বলা হচ্ছে পিজি ডিগ্রি ইন লাইব্রেরি অটোমেশনের উপর বা নেটওয়ার্ক নেটওয়ার্কিং উপর, সেক্ষেত্রে তুমি করতে পারবে। বা পিএইচডি ডিগ্রি যদি তুমি এখানে হায়ার ডিগ্রি কোয়ালিফিকেশন যদি করে থাকো, সেক্ষেত্রেও তুমি করতে পারবে। তো এরকমভাবে কোয়ালিফিকেশনগুলিকে মেনশন করা হয়েছে। তারপর স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসারের জন্য মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনের উপর 60% মার্ক থাকলে, প্লাস সিজিপিএ প্লাস একাডেমিক স্কোর যদি তোমাদের ভালো থাকে, সেক্ষেত্রে তুমি এই পোস্টটার মধ্যেও তুমি যেতে পারো। অবশ্য তোমাদের এক্সপিরিয়েন্স কিছুটা প্রয়োজন, যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ভালো, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার যে রয়েছে ওইটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়।
তাছাড়া তোমাদের এখানে দেখো নিচে যেগুলি রয়েছে সায়েন্টিফিক্স বা টেকনিক্যাল অফিসের যে পোস্টগুলি, এই পোস্টগুলির মধ্যে তোমাদের বিই, বিটেক বা এমএসসি যদি তুমি এখানে করা থাকো বা এমসিএ ডিগ্রি যদি তুমি করা থাকো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। প্লাস অবশ্যই তোমাদের যে একাডেমিক যে কোয়ালিফিকেশনটা এটা কিন্তু খুবই ভালো থাকতে হবে। আর তোমাদের অবশ্যই মিনিমাম 5 ইয়ার্সের একটা স্পেসিফিক্যালি একটা এমপ্লয়মেন্টের উপর এক্সপেরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রাধান্যটা বেশি দেওয়া হবে। সেক্ষেত্রে এটা কিসের উপর? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের উপর বা তোমাদের সায়েন্টিফিক বা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পোস্টের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। এগুলি হচ্ছে বেসিক্যালি 4টি পোস্ট এবং এখানে তোমাদের এটাও বলে দিচ্ছি এই পোস্টের যে নোটিফিকেশনটা এটা কিন্তু তোমাদের এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশনটা ছিল না, এটাকে এক্সটেন্ড করা হয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা ১,০০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেটা তোমাদের ডেবিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে যদি দিতে পারো। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। আর যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের জন্য জেনারেল এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য ৫০০ টাকা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের জন্য কোনো ফিস লাগবে না। ঠিক আছে? এই ডিটেইলসগুলো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝবে এবং পোস্টিং কিন্তু অবশ্যই আমাদের ত্রিপুরার এনআইটি আগরতলার মধ্যেই তোমাদের পোস্টিংটা হবে। ওকে? সেকেন্ড লাস্ট আপডেটটা তোমাদের এখানে বলে দিচ্ছি। এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন করার যে সুযোগটা, এটা কত তারিখ পর্যন্ত তোমাদের এখানে বলা হচ্ছে, এগুলি আমি তোমাদের বলছি। কিন্তু এখানে দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে এটার কিন্তু সম্পূর্ণ গাইডলাইনসগুলি এখানে দেওয়া হয়েছে। তোমরা এই গাইডলাইনস অ্যাকর্ডিং কিন্তু তোমরা ফলো করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইম্পোর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য তোমাদের ওপেনিং ডেটটা হচ্ছে ১৬/৩/২০২৬ থেকে ১৪/৪/২০২৬ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা যে রয়েছে এটার ক্লোজিং ডেটটাকে এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের আরেকটি নোটিফিকেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের ৩০/৩/২০২৬ এর নোটিফিকেশনটা দিয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এই নোটিফিকেশনের যে এখানে কোন পোস্টটা ছিল, এখানে দেখো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা তোমার ১০/৫/২০২৬ এ নোটিফিকেশনটা বের হয়েছিল, সেম নোটিফিকেশনটা। ঠিক আছে? এবং এখানে দেখেন নন টিচিং পোস্টের যে রিক্রুটমেন্টটা রয়েছিল অফিসার পোস্টে, এই অফিসার পোস্টের নোটিফিকেশনটাকে লাস্ট ডেটটাকে ২৫/৪/২০২৬ পর্যন্ত এখানে রাখা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ ২৫/৪/২০২৬ পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারো বিকেল ৫টা পর্যন্ত। তো যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ দিচ্ছে এনআইটি আগরতলা থেকে। হয়তোবা এমনও আছে যে এখানে আ যে মেইনলি যেরকম ক্যান্ডিডেট এখানে প্রয়োজন ওইরকম চাকরি প্রার্থী না পাওয়ার কারণেও হয়তোবা এখানে যে ডেটটা রয়েছে ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হতে পারে। তো এইজন্য আমি তোমাদের বলছি যারা এখানে এরকম কোয়ালিফিকেশন রয়েছে তোমরা অবশ্যই এখানে এই চাকরিটার জন্য তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। প্লাস এখানে পে স্কেল থেকে শুরু করে আদার্স সমস্ত ডিটেইলসগুলি কিন্তু খুবই ভালো রয়েছে। প্লাস রিক্রুটমেন্টসের যে রুলসগুলি রয়েছে প্রত্যেকটা পোস্ট অ্যাকর্ডিং এনআইটির মধ্যে, তো ওইগুলি কিন্তু তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্টলি। তো ওইখান থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করবে। ডাউনলোড করে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? আর অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে। এখানে কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন হবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমার ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।